নমস্কার বন্ধুরা, দা ভিলেজ শেফ মনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো চিকেন কষা। তোমরা তো অনেক ধরনের চিকেন কষা খেয়েছো, তো আজকে আমি একটু ভিন্ন স্বাদের চিকেন কষা রান্না করে দেখাবো। তো চিকেন কষা রান্না করার আগে প্রথমে আমাদেরকে করতে হবে, আমি চিকেনটাকে একটু হালকা করে ভেজে নিব। তাহলে কী হবে, চিকেনটাকে যদি হালকা করে ভেজে নিই তাহলে আস্তে গন্ধটাও চলে যাবে চিকেনের এবং চিকেনটা ভাঙবেও না। তো আসো তাহলে আমরা চিকেনটাকে হালকা করে ভেজে নিই। চিকেনটাকে ভাজার জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, বেশি না, অল্প পরিমাণে লবণ দিলেই হবে। তো এটা একটু ভালোভাবে মিক্স করে যেতে হবে। আবার তেল গরম হয়ে গেছে, এবার আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নেবো, হালকা করে ভাজি নেব। চিকেনগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে। বেশি ফ্রাই করবে না, বেশি ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যাবে এবং খেতে অসুবিধা হবে। হালকা করে এভাবে ফ্রাই করবেন, হালকা মতো ফ্রাই করলেই হয়ে যাবে। চিকেনে দেওয়ার জন্য দুটো আলু নিয়েছি বড়ো সাইজের, তো দুটো করে ভাগ করে নিয়েছি আলুগুলোকে। তো চিকেন ভাজার তেলতে দিয়ে আমরা আবার এই আলুগুলো ভেজে নিব। আলু ভাজার জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে, একটু লবণ দিয়ে দিব, আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। বেশি পরিমাণে ভাজলে হবে না, 60% ভাজা হলেই আলুগুলো তুলে নেবেন। আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে আলুগুলো। আমরা ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দারচিনি, সাদা এলাচ, তার সঙ্গে আছে দু চারটা গোলমরিচ। এখানে আমরা নিয়ে নিচ্ছি 4টা পেঁয়াজ, পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। এখানে বেটে নিয়েছি পেঁয়াজটা আমরা। এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং রসুন বাটা।
আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি সব থেকে স্পেশাল কাজু বাটা। এই কাজু বাটাটা দিলে খেতে খুব সুস্বাদু হয় চিকেনটা। আপনারা অবশ্যই রান্না করে দেবেন বন্ধুরা, কাজু বাটা দিলে এত সুন্দর হয় আপনারা ভাবতে পারবেন না। দেখুন বন্ধুরা মশলাটার কত সুন্দর কালার এসছে। দেখুন আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাংস এবং আলুটা আমরা দিয়ে দেবো, একসাথে দিয়ে দেবেন। দিয়ে 2-4 মিনিট নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর হালকা পরিমাণে জল দিয়ে একটু ঢাকা হয়ে দিয়ে সেদ্ধ হতে দিতে হবে, কারণ চিকেনে বেশি পরিমাণ জল দিতে হয় না, ওখান থেকে জল ছাড়বে। ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ দিতে হবে না, 4-5 মিনিট দিলেই হয়ে যাবে। মাঝে মধ্যে ঢাকা তুলে নেড়ে দিবেন, না হলে কিন্তু লেগে যেতে পারে কড়াইয়ের সাথে। মাঝে মধ্যে এরকম করে নাড়তে থাকবেন। দেখুন আমাদের মাংস এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো গলে গলে যাবে। এবারে একটু ঢাকাটা খুলে নিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবেন। চিকেন কষা আমাদের প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। তবে নামানোর আগে একটু কাজ করতে হবে, সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেব। বেশি আমি এটা ঝোল করব না, কারণ চিকেন বেশি ঝোল করলে ভালো লাগে না খেতে। হালকা পরিমাণে ঝোল করবেন, তাহলে খেতে সুন্দর লাগবে। এবার 2 মিনিটের জন্য শুধু ঢাকা দিয়ে রাখবো, জাস্ট শুধু জলটাকে শুধু ফুটানোর জন্য। আমাদের চিকেন রেডি হয়ে গেছে। সব শেষে গরম মশলা দিয়ে শুধু নামিয়ে নিতে হবে। গরম মশলা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। দেখুন কত সুন্দরভাবে টেক্সচারটা এসছে এবং গ্রেভিটা কত সুন্দর হয়েছে। দেখুন তো বন্ধুরা আমাদের চিকেন কষা রেডি। তাহলে চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তোমরা সবাই চলে এসো, একসাথে খাওয়া দাওয়া করবো। খুব সুন্দর রান্না হয়েছে। আমি অনেক রান্না করেছি এর আগেও, কিন্তু আজকে আমার রান্নার আমি প্রশংসা করছি। এত সুন্দর রান্না আমি এর আগে কোনোদিনও করি নাই, সত্যি বলতে। হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে রান্নাটা আজকে। যে প্রসেস আমি দেখালাম রান্না করা তোমাদের, তোমরা অবশ্যই এই প্রসেসে রান্না করে খাবা। রান্নাটা খুবই সুন্দর হয়েছে, ভালো টেস্টি হয়েছে, সিদ্ধও ভালো, মানে এক কথায় বাম্পার। দিয়ে হয়ে ভেঙে যাচ্ছে মাংস, একদম হাড় থেকে ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে খসে যাচ্ছে মাংস হাত থেকে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়েছে, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা
আজকে এই পর্যন্তই, আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা আমাদের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে অবশ্যই থাকবা। তোমাদেরকে আমরা এইভাবে নিত্য নতুন ভিডিও দিয়ে যাব এবং তোমরা অনেক কিছু এখান থেকে আমাদের দেখতে যাবা। খুব সুন্দর সুন্দর রেসিপি আমরা রান্না করে যাব, তোমরা দেখবা এবং আমাদেরকে অবশ্যই সাহায্য করবা, সাপোর্ট করবা এবং সবাই খুব ভালো থাকবা। সবাই শেয়ার করে দিবে, লাইক করে দিবে এবং কমেন্ট করে দিবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। নমস্কার।